এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই বাইতুল্লাহকে আমি নির্মাণ করেছি মানুষদের জন্য, ওয়া আমনা, আর এখানে যারা আসবে আমার পক্ষ থেকে তারা নিরাপদে আশ্রয়স্থলে গ্রহণ করলো। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বলা হলো তারা নিরাপদে এসে বাস করা শুরু করে দিবে। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থলের সমস্ত কুদরতি গ্যারান্টি আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো ঝামেলাও সেখানে করতে পারবে না। আপনাকে যাচাই বাছাই করে যে নেওয়া হয়, ওখানে নেওয়ার পরে ওইখান থেকে আপনাকে কোথাও নিয়ে যাবে, এই কাজ পৃথিবীর কেউ করতে পারবে না। ওটা সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের উপরে জিম্মাদারি, তাকে নিরাপদ দেওয়া। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনি আর আমি মনে করি যাহারে ওখানে যাওয়ার পরে কি না কি হবে, ওখানে যাওয়ার পরে যেই মনের ভিতরে চেঞ্জটা আসবে, পৃথিবীর আর কোথাও গেলে এই চেঞ্জটা আসবে না। দ্বীনি ঈমানি যে চেতনা, আল্লাহ পাক আরো বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যেটা একটু আগে বললাম, তোমরা পাকড়াও করো, গ্রহণ করো ওই জায়গাটা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াতেন, ওটা তোমরা মুসাল্লা, নামাজের স্থান বানায় নাও। সুবহানাল্লাহ। ওখানে হাজী সাহেবরা গেলে নামাজ পড়েন, এরপরে 2 রাকাত আগে তওয়াফ করেন, 7টা পাক দেওয়ার পর শেষের যে 2 রাকাত নফল নামাজ, সেটা ওই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে পড়তে হয়। দেখবেন যে সবাই ওখানে গিয়েই পড়ে, সবাই দোয়া করে, আর আল্লাহ পাক সব দোয়াগুলো কবুল করতে থাকেন। সুবহানাল্লাহ। এই যে আমরা যারা দোয়া করি, কারো দোয়া কিন্তু বিফলে যায় না, আল্লাহ পাক দোয়া কিন্তু সবারটাই কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া করার পরে যদি আবার কেউ মনে করেন আমি যে পাপ করছি, যে শয়তান, আমি যে দুষ্ট, আমার দোয়াকে আল্লাহ কবুল করুন, আল্লাহ পাক বলেন এই রকম মন মানসিকতা যাদের থাকে তাদের উপর আল্লাহ পাক লানত দান করেন। নাউজুবিল্লাহ করেন। এইজন্য দোয়া করলে আল্লাহ পাক দোয়া কখনো বিফলে দেয় না, দোয়া আল্লাহ কবুল করেন। এটা 3 ক্যাটাগরিতে দিতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। কয় ক্যাটাগরিতে? 3 ক্যাটাগরিতে। আস্তে আস্তে দিবেন, আপনি টের পাবেন না। 2